হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো কড়াইতেই মাটন কারি রান্না করা। প্রেশার কুকারে দেবো না আমি। তো এখানে মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। আগে ধুয়ে তাতে একটু টক দই দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে তাতে 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। তারপর একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা তেল গরম হয়ে যাওয়ার পরে আমি তাতে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি। তারপর আগে থেকে কেটে রাখা আলুগুলো তাতে দিয়ে একটু ভেজে নেব। আলুগুলো আগে একটু লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। আলুগুলো লাল লাল হয়ে গেছে, আমি তো উঠিয়ে নিয়েছি আলুগুলো ওঠানোর পর ওই তেলের মধ্যেই আমি গোটা জিরে দিয়ে দিলাম। তাতে আমি কুচি কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে যাচ্ছে ততক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা ভাজার পরে আমার আগে থেকে বেটে রাখা মশলাগুলো রসুন, পেঁয়াজ, আদা, লঙ্কা ও টমেটো কুচি সব একসঙ্গে দিয়ে দিয়েছি। সব মশলাগুলো একসঙ্গে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে তাতে আমি পরিমাণ মতো হলুদ অ্যাড করে দিয়েছি। হলুদ দেওয়ার পর তারপর পরিমাণ মতো নুন দিয়েছি। দিয়ে একটু নাড়িয়ে নিয়ে তারপরে একটু জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নেব কিছুক্ষণ। মশলাগুলো হালকা কষানো হয়ে যাওয়ার পরে তাতে আমি আগে থেকে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলার সাথে মাংসটা মিক্স করে নেব। মিক্স করে নিয়ে আমি কিছুক্ষণ মাংসটা আবার ঢেকে দেবো। আজকে সম্পূর্ণ রান্নাটাই কড়াইতে হবে, তাই জন্য আঁচটা একটু কমিয়ে ঢেকে ঢেকে রান্না করব। আর মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে। তারপরে আমি ওতে আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। দিয়ে আলুটা ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। দিয়ে মেশানো হয়ে যাওয়ার পরে আমি এটা আবার ঢেকে দেবো। কারণ আজকে পুরো রান্নাটাই এরকম ঢেকে ঢেকে করব, যাতে মাংসটা ভালো সেদ্ধ হয়ে যায়। ঢেকে রাখার পরে কিছুক্ষণ পর উঠিয়ে দেবো। আমার মাংসটা ভালো কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। তারপর এতে পর্যাপ্ত পরিমাণ আমি জল অ্যাড করে দেবো। জল দিয়ে দেওয়ার পরে যার যতটা পরিমাণ ঝোল রাখবে সেই বুঝে জল দিয়ে দেবে। যে মাংসটা আমার কষানো হয়ে গেছে ভালো করেই। এরপর আমি এতে জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার নাড়িয়ে চেড়ে এরকম ঢেকে রাখবো। ঢেকে রেখে মাঝে মাঝে উঠিয়ে আবার নাড়িয়ে চেড়িয়ে এরকম ঢেকবো যতক্ষণ না মাংসটা গলে যাচ্ছে। এবার আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এবার এতে হালকা গরম মশলা ছড়িয়ে নামিয়ে পরিবেশন করুন গরম গরম মাটন কারি।